দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর করাইল বস্তির টিএনটি মাঠে। একটু জানিয়ে রাখতে চাই, আজ কিছুক্ষণ পর করাইল বস্তিবাসীর উদ্দেশ্যে বক্তব্য দিবেন জনাব তারেক রহমান। ইতিমধ্যেই তার জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মূলত করাইল বস্তিবাসীর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় একটি দোয়া মাহফিলের আয়োজন করেছে করাইল বস্তিবাসী। এদিকে তারেক রহমান আসবেন, সে কারণে পুরো এলাকা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রবেশপথে বাড়তি নজরদারি রয়েছে। মাঠ ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ইনশাল্লাহ খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। যে ভালোবাসা বোঝানোর মতো ভাষা আমার নেই, এতটাই ভালো লাগছে। আমাদের এই করাইলবাসীর উদ্যোগে এই টিএনটি মাঠে আমাদের জনাব বিএনপির কর্ণধার আমাদের তারেক রহমান আসবে। আমাদের কাছে অত্যন্ত আনন্দিত, এবং উনি একজন দেশ গড়ার মতো একজন ব্যক্তি বিদায়ী। আজকে আমরা এত আনন্দিত। তো বিশেষ করে বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, ওনার দোয়ার জন্য যে আয়োজন করেছে, আমি আশাবাদী এই এলাকার মানুষ উৎসাহিত দিবে এবং ওনার জন্য দোয়া করবে। আরও এই দেশের সামনে নির্বাচনে জয়যুক্ত হয়ে যাতে এই দেশকে বিগত দিনের যেই সরকার ছিলেন, সেই ফ্যাসিবাদী সরকারের পতন হওয়ার পর এই দেশের বাংলাদেশের কর্ণধার হওয়ার মতো যোগ্য ব্যক্তি আর হয়তো ওনার চেয়ে ভালো কেউ আছে কিনা আমার জানা নাই। হয়তো এই মুহূর্তের জন্যই আশা করি উনি ইনশাল্লাহ এই দেশের যদি ক্ষমতায় যায়, উনি এই দেশের প্রধানমন্ত্রী হয়, আশা করি আমাদের বিগত দিনের দুর্দিন সফল করার জন্য চেষ্টা করবে, এই আশা ব্যক্ত করি। আমাদের এখানে হলো দোয়া মাহফিল। এখানে আমাদের সুবিধা বঞ্চিত মানুষ, বস্তিবাসী, করাইল বস্তি বলে এখানে। তো এই করাইল বস্তিতে মানে এদের আয়োজনে, আজকে গরিব দুঃখী মানুষের আয়োজনে, আমাদের জানেন আপনারা যে যারা অবহেলিত লোক, এই করাইল বস্তিবাসী আমাদের প্রয়াত মরহুমা বেগম খালেদা জিয়াকে অনেক ভালোবাসেন। ওনাদের উদ্যোগে আজকে আমাদের এখানে একটা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে ছোট ছোট হাফেজে কোরআন, ওরা কোরআন শরীফ পড়তেছে এবং এখানে কোরআন খতম চলতেছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের এই মাহফিলে আজকে ইনশাল্লাহ এনে প্রধান মানে আমাদের এখানে আসনে উপস্থিত থাকবেন ওনাদের সুযোগ্য সন্তান, বড় ছেলে জনাব তারেক রহমান, যিনি নাকি বর্তমানে ঢাকা 17 আসনের বিএনপি মনোনীত প্রার্থী। উনি আজকে এখানে প্রথম আসবেন, এসে আজকে গরিব দুঃখী মানুষদেরকে অবশ্যই কিছু শোনাবে আশার আলো। এবং আমরা সবসময় দেখেছি যে বিএনপি বিগত আমল থেকে এখন পর্যন্ত সবসময় গরিব দুঃখী মানুষের সাথে সবসময় ছিল।